স্টেজে ফালাতে সাইজা এটা আবার শরীয়তের ফালা লইছে কথা কন না এই শয়তানে গান গাওয়ার আগে ফালাতে সাইজাইছে আয় আবার গাছে বাগে জীবনিকা এটা জুতাটা বাইরাইয়া কি যে করার প্রয়োজন খিরে শয়তানের শয়তান তুই শরীয়তের ফালালিস তোর কাছে তো শরীয়ত নাই এই কথা কোন ঠিক কিনা তুই মারেফতের ফালালিস স্টেজে তোর কাছে তো মারেফত নাই তুই হাজারো পুরুষের সামনে চেহারা বাহির করে ড্যান্স দিচ্ছি অথচ আল্লাহ বলেছে একজন নারী 14 জন পুরুষ ব্যতীত যার সামনে যাবে এই মহিলাটা দায়ুস হয়ে যাবে 14 জনের ভিতরে খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই দুলা ভাই নাই খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই জেরতো ভাই আফন ভাই যেই জায়গা নাই আপনারা মনে হয় আছেন কথা নাম মেরা আছেন তাহলে হাত করে দিছে এটা কি হালাল না হারাম কথা কন না কেন হালাল না হারাম যদি মুসলিম হন মানতে হবে আর না মানলে এটা আপনার ব্যক্তিগত বিষয় কারণ কিছু মানুষ টাকা দিয়া মদ কিনে কিছু মানুষ টাকা দিয়া বাজার থেকে দুধ কিনে আপনারা মাইন্ড করতেছেন না রাগ করতেছেন আমি এইভাবে কথা বলি সব জায়গায় বলি গত বছর এক জায়গায় বলার কারণে আমার আটকাইতে লইছে আমি গেরে কইলাম যে ফালসা বাবা তো আল্লাহর ওলি উনার মাজারে বিড়ি নাচে খেললে গিয়া তো ভালোবাসা বাবার দরবারের এক কমিটির এক সদস্য হ্যাঁ হয়ে গেছে আজ রায়পুরে রেখা এলাইছি আমি কি ফালু বাবার বিরুদ্ধে কথা বলছি কথা বলেন এই মেয়ে খই পাইছেন আপনার বাবার কবরস্থানের পাশে যদি কেউ গান গা আপনার বাবার কবরস্থানের পাশে কেউ যদি নারী বাড়া করে কবরস্থানের পাশে যদি নারী বাড়ি করে গান গাওয়া তা আপনার কি কষ্ট লাগবে না ভালো লাগবো কথা কন না তা আপনার বাবারটা কবর ফালসা বাবার দেখি আসমানে গেছে নাকি এটা কি কবর না তাহলে আপনার বাবার কবরস্থানের পাশে গান গাওয়াইলে আপনার ব্যথা লাগে কষ্ট লাগে আল্লাহর মহানলি ফালসা বাবার দরবারে শত শত মহিলা ড্যান্স দিচ্ছে নাচ দিচ্ছে এটা আপনার কাছে ভালো লাগে আপনি ওলির বন্ধু না আপনি ওলির দুশ্মন কথা বলেন ঠিক না বেঠে মিয়া এই সব করতো না সবাই কোনে তো কারণ হক কথা বললে পাবলিক থাকে না পাবলিক দুশ্মন হয়ে যায় আমি যে কথাগুলি বলছি আপনি বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন আপনার বাবার টক কবর ফালসা বাবার টক কবর কথা কন না আপনার বাবার টক কবর পীর ফতে আলী শাহর কবর কি কবর তাহলে পীর ফতে আলীর কবরে প্রত্যেক শনিবার মঙ্গলবারে বিড়ি নাচে আপনার কাছে ভালো লাগে তা আপনার বাবার কবরস্থানের পাশে বিড়ি নাচলে আপনার খারাপ লাগবে কেন বুঝতে হবে আপনি তার দুশ্মন কথা বলেন ঠিক না বেঠে মিয়া একটু হিসাব মিলে চইলেন খালি যেভাবে চইলেন না কয়দিন আর জিন্দেগি আজকে আসি কালকে নাই মইরা গেলে কিচ্ছু নাই হ্যাঁ শেষ কি ভাবতেছেন আমরা কি আপনার কষ্ট দেওয়ার জন্য আসছি এজরে কোন অনেক লম্বা সময় পর্যন্ত মাদ্রাসায় পড়াশোনা করে এটা শরীয়তের মূল্য এরা কি তরিকত বুঝবো আমরা পড়াশোনা করে আমরা তরিকতার মারফত বুঝি না হ্যাঁ মাদ্রাসাত না আগে হ্যাঁ তরিকতার মারফত বুঝে লাইছে কথা কন না আসেনি কিছু পেট মোড়াবে কল আসেনি কিছু আমরা 12-14 বছর পর্যন্ত মাদ্রাসাত পড়ছি আমরা বলে তরিকত বুঝি না মারফত বুঝি না কয়টা শরীয়তের মূল্য শরীয়তের মোরা কতটা কথা কন না ওনার জন্য 2টা ছিদ্র দিলাম আপনার দেহের ভিতরে যত অঙ্গ পতঙ্গ আছে আমি আমির হোসেন রায়পুরের পা থেকে মাথা পর্যন্ত আপনার যা যা আছে আমার বডির মধ্যে তা আছে কোনো মানুষকে আমার আল্লাহ কমতি দিয়া বানান নাই কোনো মানুষকে আমার আল্লাহ শর্ট করে বানান নাই আল্লাহর নিয়ামতের শুকর আদায় কেমনে করবা এই মুহূর্তে যদি রায়পুরের জবান বন্ধ হয়ে যায় প্যান্ডেলের ভিতরে আপনারা যারা শ্রোতা হয়ে বসেছেন যদি এই মুহূর্তে জবান বন্ধ হয়ে যায় পৃথিবীতে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে না আমার দয়ার নবী থেকে শুরু করে রে বাবা কিয়ামত পর্যন্ত যত ক্ষমতাবান ব্যক্তি আছে সবাই যদি চেষ্টা করে রে বাবা জবানটা খুলতে পারবে না একমাত্র যিনি জবান বন্ধ করতে পারে
তিনি আমার জবানটা খুলে দিতে পারে। যিনি জবান খুলতে পারে তিনি আমার হায়াতের মালিক, তিনি আমার মওতের মালিক, তিনি আমার অক্সিজেন দিচ্ছেন, তিনি আমাকে চালাচ্ছেন। এই জন্য বাবা দুনিয়ার জমিনে কোনো গায়রুল্লাহর জিকির না, একমাত্র জিকির করবেন আমার আল্লাহর। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, আয় আমলা বরের উম্মত তোমরা শুনো। আল্লাহ বলে বান্দা তোমরা শুনো, আমি আল্লাহর নামে জিকির যারা করবা, আমি আল্লাহর নামের তাসবিহ যারা পাঠ করবা, আমি আল্লাহকে যারা স্মরণ করবা, তোমরা ভাবিও না আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ স্তব্ধ হয়ে থাকি, আমি আল্লাহ নীরব হয়ে থাকি। নারে না বান্দা না, তোমরা আমি আল্লাহর নামের জিকির যখন করবা, আমি আল্লাহরে যখন স্মরণ করবা, তোমরা জিকির করবা একবার, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা একবার। তাফসীরে ভাষায় মুফাসসিরে কেরাম বলি, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে একবার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 70টা রহমতের দরজা খুলে দিয়ে আমার আল্লাহ বান্দাকে ডাক দেন 70 বার। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি আমির হোসেন রায়পুরে কি একবার, দুইবার, তিনবার ডাক দিলে আমি বিরক্ত হয়ে যাই। আমার ভাই লিটন সাহেবকে ডাক দিলে একবার, দুইবার, তিনবার ডাক দিলে বিরক্ত হয়ে যায়। আল্লামা নজরুল ইসলাম আল কাদরি ভাইকে ডাক দিলে বিরক্ত হয়ে যায়। মারে ডাক দিবেন, মা বিরক্ত হয়ে যায়। বাবাকে ডাক দিবেন, বাবা বিরক্ত হয়ে যায়। পিসা হুজুরকে ডাক দিবেন, বারবার পিসা হুজুর বিরক্ত হয়ে যায়। পৃথিবীতে যত মানুষ আছে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, বারবার যখন হাত বাড়ে চাইবেন, ওই মানুষটা আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে। এ পৃথিবীতে আপন হইল মা, মা দুঃখিনীর কাছে চাইয়া দেখবেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, বারবার বারবার যখন মা দক্ষিণীর পিছনে গুরু 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 করে হাঁটাহাঁটি করবেন, দেখবেন মা অসন্তুষ্ট বাবু হইয়া আপনাকে দমক মারবে। বাবা দমক মারে, পীর দমক মারে, ইমাম দমক মারে, বক্তা দমক মারে, নেতা দমক মারে, মেম্বার দমক মারে, এমপি দমক মারে, মন্ত্রী দমক মারে। কেন বারবার আমার কাছে চাও কেন? বারবার আমার কাছে আসো কেন? বান্দা হইয়া বান্দার কাছে বারবার চাইলে দমক মারে, তারায়া দেয়। আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষ, বান্দা হইয়া বান্দার কাছে তোমরা চাইলে তোমাদেরকে তারায়া দে, দমক মারে। আর আমি আল্লাহর কাছে না চাইলে রে আমি আল্লাহ কষ্ট পাই। মানুষ হইয়া মানুষের কাছে চাইলে মানুষ কষ্ট পায়। আর আমি আল্লাহ রহমান, আমি আল্লাহর কাছে আমার বান্দারা না চাইলে আমি আল্লাহ কষ্ট পাই। আমি আল্লাহরে একবার ডাক দিলে আমি আল্লাহ 70 বার স্মরণ করব। আমি আল্লাহর নাম নিয়ে একবার তুমি যদি আওয়াজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 70টা রহমতের দরজা খুলে দিব, 70টা বরকতের দরজা খুলে দিব, 70টা রহমতের চাদর তোমার জন্য টানাইয়া দিব। এই জন্য অনুরোধ কইরা বলি বাবা, ইবাদত যদি করবা আল্লাহর জন্য করবা, সিজদা যদি করবা আল্লাহর জন্য করবা, জিকির যদি করবা আল্লাহর জন্য করবা। কেন কেন আমার আল্লাহ কয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই পৃথিবীতে আপনি যা করবেন, যত আমল করবেন, কাউকে খুশি করার জন্য না, কাউকে খুশি করার জন্য কোনো আমল করা যাবে না। মাহফিলে মানুষ কম বেশি হতে পারে, বেশি মানুষ হইলে কি হবে, কম হইলে কি হবে? আমলাবরের যুবক
মনে কষ্ট নিবা না। আমার আল্লাহ বেশি আর কমের দিকে তাকাই না, আমার আল্লাহ অন্তরের দিকে তাকায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার আল্লাহ বান্দার দিলের দিকে তাকায় রে, আমার আল্লাহ বান্দার মনের দিকে তাকায়। এই জন্য যা করবেন আমার আল্লাহর জন্য করবেন, নবীর মহব্বতে করবেন। একটা আমল আমি আপনাদেরকে শিখায় দেব, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়িয়া ডান দিকে সালামটা ফিরাবেন, বাম দিকে সালামটা ফিরাবেন। যাদের মেধা ডাউন হয়ে গেছে, স্মরণ শক্তি স্লো হয়ে গেছে, আমি আপনাদেরকে বলি ফজরের নামাজের সালামটুকু ফিরাইয়া ডান দিকে সালাম ফিরাবেন, বাম দিকে সালাম ফিরাবেন। আঙ্গুলটা এইভাবে সোজা করাবেন, এইভাবে আঙ্গুলের বাঙ্গাগুলো নিয়া কি বৃদ্ধাঙ্গুলটা লাগাইয়া রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এইভাবে বিষ্ণা বাবা 21টা বার রব্বি জিদনি ইলমা পড়বেন। আপনার মেধা স্লো হয়ে গেছে, আপনার মেধা ডাউন হয়ে গেছে, রব্বি জিদনি ইলমা এইভাবে যদি 40 দিন পর্যন্ত আমলটা করে যেতে পারেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এইভাবে আপনি যদি 40 দিন পর্যন্ত আমল করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মেধা শক্তিটা আবার 16 বছরের যুবকের মতো ফিরাইয়া দিব। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ যুবক ভাই, যদি পারো রে দিল থেকে মহব্বত করে, অন্তর থেকে মহব্বত করে, নবী কামলে ওনার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা, দুরূদ শরীফ পড়বা। বলবেন হুজুর লম্বা দুরূদ পারি না, যদি লম্বা দুরূদ না পড়তে পারো, পড়বা সাল্লু আলাল হাবিব, সাল্লু আলাল হাবিব, সাল্লু আলাল হাবিব। বলবেন হুজুর কঠিন দুরূদ পড়তে পারি না, পড়বেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেন কেন দুরূদ শরীফ পড়বেন? হে যুবক, দুরূদ শরীফের আমল নিয়া তোমার জিন্দেগিটা যদি চালাইতে পারো, কোন বাউলের গান মেধার ভিতরে ঢুকানোর প্রয়োজন নাই, কোন নর্তকীর গান মেধার ভিতরে ঢুকানোর প্রয়োজন নাই। কারণ মৃত্যু হয়ে যাবে, এটা চিরসত্য। মৃত্যুর আগে সবাই আপন, মারা গেলে কেউ তোমার আপন হবে না, সবাই তোমার পর হয়ে যাবে। একমাত্র তোমার আমার আপন হবে রে ঈমান আর আমল। একটা আমল নিয়ে তুমি কবরে যাও, দুরূদ শরীফের আমল। আমার আল্লাহ কই, জগতের মানুষ আমার হাবিবুল্লাহর উপরে বেশি বেশি করে দুরূদ পড়বা, আমার হাবিবুল্লাহর তাসবিহ বেশি বেশি করে পাঠ করবা। যদি পারেন অবসর টাইমে বসে বসে নবী পাকের মহব্বতে দুরূদ শরীফ পড়বেন। কেন? ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক বলে, দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় যারা যত বেশি দুরূদ শরীফ পড়বে রে, হাসরের ময়দানে ওই মানুষগুলো, ওই পাগলাগুলো আমার নবীর তত কাছাকাছি থাকবে রে। আল্লাহর মহান ওলি হযরতে শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, জগৎবাসী আমি কিন্তু সাধারণ ওলি না, আমি কিন্তু সাধারণ মানুষের কাতারে না। যদিও দেখার সময় আমার পাশে কেউ ছিল না, আমি শিবিলির এই 2টা চর্মচক্ষু দিয়া স্বপ্ন যোগে আমার মহান রবকে 101 বার স্বপ্নে দেখেছি। আর জোরে ইমানদার মুসলমান বাবা গো, আল্লাহর মহান ওলি হযরতে আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, জগৎবাসী শুনো,
আমি এত বেশি নবীর মহব্বতে দুরূদ পড়তাম, এত বেশি নবীর তাসবিহ পাঠ করতাম রে, আমি দুরূদ পড়তে পড়তে রে ঘুমের ঘরে ঘুমায়া যাইতাম। আমার মহান রবকে আমি আল্লাহ 101বার স্বপ্ন যোগে দেখেছি। আমি কেমন দেখেছি, কোন অবস্থায় দেখেছি, আমি বর্ণনা তোমাদের কাছে দিতে পারবো না। আল্লাহর মহান ওলি ডাকা দিয়া কয়, জগতের মানুষ আমি চিন্তা করলাম আল্লাহর পবিত্র খানায়ে কাবা তাওয়াফ করব, আমি খানায়ে কাবার পাশে দাঁড়াবো, আমি খানায়ে কাবার পাশে দাঁড়াইয়া আমার মুনিবের জিকির করব। আমার মুনিবের কোন দিক দিয়া সিরা আছে, ওই লোকটা খানায়ে কাবার চতুর্পাশে ঘুরে কিন্তু আমার মালিকের নামের জিকির করে না, আমার মালিকের নামে তাসবিহ পাঠ করে না। আমি আল্লাহর মহান ওলি শিবলি তাকা দেখি এই যুবকটা খানায়ে কাবার চতুর্পাশে ঘুরে রে, সবাই জিকির করতেছে আল্লাহুম্মা রাব্বাইক লা শারিকা লাব্বাইক, সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জিকির করে আল্লাহ আল্লাহ। কিন্তু এই পাগলা এই জিকির করে না, প্রচলিত কোনো দোয়া পড়ে না, খানায়ে কাবা চতুর্পাশে ঘুরে রে কার নামের তাসবিহ জানি পাঠ করে, কার নামের তাসবিহ জানি করতেছে। আমি যুবকটার কাছে গেলাম, দেওয়ার পরে জবান বন্ধ করে দিল, আর কোনো আওয়াজ করে না। হে আমলবের যুবক, অল্প সময় তুমি আমার দাও, দুনিয়ার জিন্দেগি তুমি কোন দিকে কাটাইলা? এই জিন্দেগি কিন্তু শেষ না, সামনে আর একটা জিন্দেগি আছে রে বাবা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও তুমি আকাশ পথে লুকাও ধরবে সে তাই লাগিয়ে সিঁড়ি। পালানোর কোনো জায়গা নাই, লুকানোর কোনো জায়গা তোমার জন্য হবে না। আল্লাহর মহান ওলি শিবলি ডাক দে বলে, খানায়ে কাবার পাশে পাগলা যুবকের কাছে আমি গেলাম। পাগল কাকে বলে? পাগলের বাস করতেছি পাগল। আমরা অনেকে পাগল, পাগলের জন্য পাগল। কোন পাগলের জন্য আপনি ভক্ত হবেন? কার জন্য ভক্ত হবেন? রাস্তা দিয়ে চলে একটা মানুষের শরীরে পোশাক নাই, যুবক ভাই নাভি থেকে টাকনো পর্যন্ত ডেকে রাখা, এটা মৌলবীর আদেশ নারী, নবীর আদেশ নারী, এটা আমার আল্লাহর আইন, এটা আমার আল্লাহর আইন। নাভি থেকে টাকনো পর্যন্ত ডেকে রাখা, এটা আল্লাহর আইন, ফরজ। হে যুবক ভাই, চুলগুলি খাটো রাখা, 3 পদ্ধতিতে চুল রাখা, এটা আমার নবীর সুন্নাত। কোন পাগলের পাগল হবেন? কোন পাগলারে মহব্বত করবেন? কেমন পাগলারে মহব্বত করবেন? রাস্তা দিয়া কিছু পাগলা করে চুল অনেক জট হয়ে গেছে, মনে হইতেছে 6-7 বছর পর্যন্ত নয়, সংগ্রামের আগের চুল। চুল এত জট হয়েছে রে, আমি আপনারা জিজ্ঞাসা করি, লম্বা জট দেখে আপনি পাগল হয়ে গেলেন, কিন্তু আমার নবীর পদ্ধতিতে এই লোকটা চলল না রে। চুল যার জট থাকবে তার তো ফরজ গোসল হবে না রে। ফরজ গোসল যদি না হয় সেই কিভাবে আল্লাহর ওলি হয়? পাগলের কথা বলছি, পাগল। এই অত্র অঞ্চলের যুবকগুলি পাগলার ভক্ত, এই অত্র অঞ্চলের যুবকগুলি অনেক পাগল ফকিরের ভক্ত। কেমন পাগলের ভক্ত হতে হবে, কেমন ফকির আলী করতে হবে, কেমন আশিক রাসূল হতে হবে একটু যাই না নাও। আল্লাহর মহান ওলি শিবলি ডাক ডাক, আমলার মানুষ শুনো, ও
বেলাবার থানার বাবারা শুনো, আমি তাকায় দেখলাম খানাই কাবার চতুর্পাশে পাগলাটা ঘুরি, গায়ের জুব্বাটা অনেক দিক দিয়ে তালি লাগানো আছে, মাথার উপরে যে টুপিটা পরিধান করলো টুপিটা অনেক জায়গা দিয়া শিরা, যদি শীত আসে রে শীত তার গায়ের ভিতরে টাচ করবে, চাপ দিয়ে ধরবি। আমি তার কাছে গেলাম, জিগির বন্ধ হয়ে গেল, আওয়াজ বন্ধ হয়ে গেল। হঠাৎ করে আমি তাকে দেখলাম এই পাগলা দৌড়ায়া সাফা এবং মারওয়া পাহাড় তাওয়াফ করে, একটা দরবারে সাফা পাহাড়ের উপরে উঠছে, আর একটা দরমাইরা মারওয়া পাহাড়ে উঠছে। 7 চক্কর দিল, 7 রাউন্ড দিল, কিন্তু প্রচলিত দোয়া বাদ দিল, শুধু গুনগুন গুনগুন করে কি জানি পড়ে রে, কার নামের জিগিরি জানি করে রে, পাগলা কি জানি বলে রে। দৌড়ায়া আমি চলে গেলাম পাগলার পিছনে, যাওয়ার পরে জবান বন্ধ হয়ে গেল, আর কোনো শব্দ করে না, আর কোনো আওয়াজ করে না। আল্লাহর মহানলি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি এই পাগলার পিছনে পিছনে ঘুরি, মানুষ ফজর পরে, মানুষ জোহর পরে, মানুষ আসর পরে, মানুষ মাগরিব পরে রে, মানুষ এশা পরে। আমি খেয়াল করে দেখলাম প্রত্যেক নামাজের পাশাপাশি এই পাগলাটা বেশি বেশি করে আলাদা একটা তাসবিহ জানি কি পাঠ করতেছে। এই পাগলার পিছন পিছন আমি মিনা বাজারে চলে গেলাম, ওই জায়গায় যাইয়া পাগলা কুরবানি করবে, কার নামে তাসবিহ জানি পাঠ করা রে। আমি তো অবাক হয়ে গেলাম, সমস্ত প্রচলিত দোয়াগুলি বাদ দিয়া পাগলা জানি কার নামের জিকির করে। হঠাৎ করে ফজরের নামাজের আগে আগে তাহাজ্জুদের সময় মদিনার সমস্ত মানুষগুলো ঘুমায়, মক্কার সমস্ত মানুষগুলো ঘুমাই রে। আল্লাহ রহমত দেওয়ার জন্য নির্ধারিত একটা সময় রেখেছে, রাত 12টার আগে সমস্ত মানুষ জাগ্রত থাকে, রাত 12টার আগে আমার ঘরের দরজা খোলা থাকে, আপনার ঘরের দরজা খোলা থাকে। রাত যখন গভীর হয়ে যায়, আমার আল্লাহ প্রথম আসমান থেকে আল্লাহ পাকের আরশে আজিম পন্তরে সমস্ত রহমতের দুয়ারগুলি বান্দার জন্য খুলে দেন। বলবেন রায়পুরি হুজুর, দরজাগুলি কোন দিন খোলা হয়? দরজাগুলি প্রতিদিন রাত্রি 12টার পরে খোলা হয়। আমার আল্লাহ রাত 12টার পরে দরজাগুলি খুলিয়া বান্দার ডাক দেয়, বান্দার ঘুমায়া থাকবা না, উঠো, কার অভাব আছে আমি আল্লাহর কাছে চাও, অভাব দূর করে দিব। কে অসুস্থ আছো আমি আল্লাহর কাছে চাও, অসুস্থ দূর করে দিব। কে ব্যবসায় লস দিয়েছ আমি আল্লাহর কাছে চাও, বরকত বাড়ায় দিয়া পরিপূর্ণ করে দিব। এক কথায় রাত 12টার পরে একটা সময় চলে রে, এই রহমতের সময়, তাহাজ্জুদের সময়। কোন বান্দা কোন বান্দি যদি রে নামাজের মুসল্লাটা বিছাইয়া বেশি না 4 রাকাত নফল পড়তে পারে, 4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারে, 4 রাকাত তাহাজ্জুদ আদায় করিয়া মনিবের দরবারে যদি হাত বাড়ায় দিতে পারে রে, হাত নামানোর আগে আগে আমার আল্লাহ বান্দার মনের আশা পূরণ করে দেন। এ যুবক পাসপোর্ট জমা দিলা, হুজুরের কাছে দোয়ার জন্য যাওয়া লাগলাম। ইতালি যাইবা, ফোনটারের ব্যবস্থা হয় না, বিভিন্ন দরবারে মান্নত করা লাগবে না, একটা আমল তোমাকে শিখিয়ে দিয়া যাও। এই শান্তি নাই রে সংসারে, আল্লাহর কাছে সাহায্য চাও। এই আওয়াজ দিয়ে বলেন, শান্তি দেওয়ার মালিককে। এই বাবারে জিজ্ঞাসা করি, বাবা শান্তি নাই। ছেলেরে জিজ্ঞাসা করি, ছেলে বলে শান্তি নাই। মারে জিজ্ঞাসা করি, মা বলে শান্তি নাই। বাবারে জিজ্ঞাসা করি,
ভাবি বলে শান্তি নাই। ইমামকে জিজ্ঞাসা করি, ইমাম বলে শান্তি নাই। বক্তারে জিজ্ঞাসা করি, বক্তা বলে শান্তি নাই। শান্তি কেমনে থাকবো রে? আমরা তো আল্লাহর আইনের ভিতরে নাই। আল্লাহর ওলি আল্লামা শিবলি ডাক দেখায়, আমি তাকায় দেখলাম পাগলাটা গভীর রজনীতে একটা জায়নামাজ সিটায়া সরাইয়া দিয়া রে, জায়নামাজটার উপরে দাঁড়াইয়া চোখ থেকে বৃষ্টির ফুটার মতো পানিগুলো টপ 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 করে সারতেছি। আজকে আমি দেখলাম যুবকটা খানায় কাবার পাশে না, আমি নজর কইরা দেখি এই যুবকটা আমার নবীর রওজা মুবারকের পাশে দাঁড়ানো, আমার রহমতের নবীর পাশে দাঁড়ানো। রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী মুস্তাফার মহব্বতে কি জানি পড়তেছে। নবী রওজা মুবারকের দিকে তাকায় আছে, একবার আকাশের দিকে তাকায়, আমার নবী মুস্তাফার রওজা মুবারকের দিকে তাকায়। রাত্র যখন শেষ হয়ে গেল, বাদ ফজরের নামাজের পরে আল্লাহর মহানলি এই পাগলারে জিজ্ঞাসা করে, যার শরীরের মধ্যে সেরা পাঞ্জাবি, যার মাথার মধ্যে সেরা টফি, ওই পাগলারে জিজ্ঞাসা করে, পাগলা মক্কাতে তুমি গুল্লা, আমি দেখলাম কার নামের জিকির করো? মদিনায় তুমি গুল্লা, কার নামের জিকির করো? আমি তোমার জবান থেকে শুনতে চাই। এই পাগলা ডাক দিয়া কই, হুজুর আমি এমন একজন ব্যক্তির জিকির করি, আমি এমন একজন মানুষের প্রেমে মাতোয়ারা হয়েছি, পাগল হয়ে গেছি, যার উসিলায় আমার আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে ভাষা বাদে। সাহারা সমতৃষা এই বুকেতে, দহনে পড়ে মরি হাজার দুঃখেতে, শুধু তোমার পথ চেয়ে আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে ভাষাবাদী। ডাক দিয়ে বলে, হুজুর আমি আল্লাহর নামের জিকির করা বন্ধ করে দিয়েছি, আল্লাহর নামের তাসবিহ আমি বন্ধ করে দিয়েছি, আল্লাহ আল্লাহ জিকির করা আমি বন্ধ করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বন্ধ করে দিলাম, আল্লাহু আল্লাহু জিকির বন্ধ করে দিলাম, আল্লাহুম্মা রাব্বাইক লা শারীকা লাক বাইক এই কথা বলা আমি বন্ধ করে দিলাম। ক পাগলা তুমি কার নামের জিকির করো? কজে নবীর মহাব্বতে আমার আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছে, আমি ওই নবীর জিকির করি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? অসুবিধা হয়? যার মহব্বতে আমার আল্লাহ আসমান বানালেন, জমিন বানালেন, ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করলেন। হে উত্তর অঞ্চলের বাবা, কে কোন পীরের কাছে মুরিদ আমি জিজ্ঞাসা করব না, কে কোন দরবারে দাও জিজ্ঞাসা করব না, কে কোন তরিকা ভালোবাসো জিজ্ঞাসা করব না, সকল তরিকার নবী একজন। জানিয়া রাখো, সমস্ত নবী এবং রাসূলগণের মর্যাদা যদি এক পাল্লাতে উঠানো হয়, আমরা যে নবীর উম্মত হয়েছি, আমলাপরের মানুষ, বেলাবরের মানুষ, নরসিংদী রায়পুরের মানুষ, গোটা পৃথিবীর মানুষ যেই নবীর উম্মত হয়েছে, ওই নবীর পা মোবারকের তলায় যে দুলি ছিল, ওই দুলিগুলো যদি এক পাল্লা
পাল্লাতে উঠানো হয় সমস্ত নবী এবং রাসূলগণের মর্যাদার চাইতে আমরার নবীর পা মুবারকের দুলা মুবারকের মর্যাদা আল্লাহর দরবারে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজিরিন, ঝগড়া করবেন না, ফাসাদ করবেন না। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী নূরের নবী, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী। একটু আওয়াজ দিয়ে বলেন, নবীর ইজ্জত আর সম্মান বাড়ালো কে? জোরে বলেন না কে? আল্লাহ। আমার আল্লাহ বাড়িয়েছে। ফাসাদ করবেন না, ঝগড়া করবেন না। দেন দুইটা পা গায়ে দেন, আপনার পা ধরবো, আপনার হাত ধরবো। সমস্ত ঝগড়া ফাসাদ বাদ দেন। মৃত্যুর উপরে একমাত্র নবী ছাড়া আপন আপনার কেউ থাকবে না। পাগলা ডাক দিয়া কই হুজুর, আল্লাহর নামের জিকির বন্ধ করে দিয়েছি, যার উসিলায় আমার আল্লাহ ৮০,০০০ আলম জান্নাত জাহান্নাম সব কিছু সাজাইলেন। এমনকি আপনি শিবলিক আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আমি ওই নবী মুস্তাফার নামে জিকির করি। কই কি জিকির করো রে? কয় আমি যত জায়গায় যাই, যতটা কদম সামনে বাড়ায়, ও আমলা বলেন মা কেমন পাগলের ভক্ত হইবা গো মা, কেমন পাগলারা আশেক হইবা গো মা, একটু শুইনা নাও, বইজা নাও। ডাক দিয়া কই আমি যতটা কদম সামনে বাড়াই, প্রতিটা কদমে কদমে নবী মুস্তাফার মহব্বতে আমি দুরূদ শরীফ পড়ি। খানায় কাবার পাশে যত চক্কর আমি দিয়েছি, সমস্ত চক্করের ভিতরে প্রচলিত জিকির বাদ দিয়া, দোয়াগুলো বাদ দিয়া আমি নবী মুস্তাফার মহব্বতে দুরূদ পড়েছি। আমি সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াইলাম, নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়েছি। আমি মিনার বাজারে গেলাম, ওই জায়গায় যাইয়া আমি নবীর মহব্বতের দুরূদ শরীফ পড়লাম। আমি কাবা থেকে মদিনায় পা দিয়া হাইটা হাইটা গেলাম, নবীর মহব্বতে দুরূদ পড়লাম, দুরূদ পড়লাম রে। আমি সব জায়গায় নবীর মহব্বতের দুরূদ শরীফ পড়ি। এমনকি নবীর দুরূদ ছাড়া রে আমার অন্তরে কোনো শান্তি লাগে না। আল্লাহর মহানলি শিবলি ডাক দিয়া কয় পাগলা রে, নবী মুস্তাফার দুরূদের ভিতরে এমন কি প্রেম তোমার হয়েছে, এমন কি মধু তুমি পেয়েছ, এমন কি মধু তুমি পেয়েছ, এমন কি ঘটনা তোমার হয়েছে যে সমস্ত দোয়া তুমি বাদ দিয়া দিলা, সমস্ত জিকির তুমি বাদ দিয়া দিলা, নবী মুস্তাফার দুরূদ শরীফ পাঠ করো। কারণ কি বিষয়ে আমি জানতে চাই। পাগলা দুইটা চোখ থেকে পানিগুলো সাইরা হাউ মাউ করে একটা চিৎকার মারছে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। ডাক দিয়া কই হুজুর, আজকে আমি একা এসেছি খানায় কাবা তাওয়াফের জন্য। আমি একা এসেছি নবী মুস্তাফার রওজা মুবারক জিয়ারত করার জন্য। আমি গত বছর আমি আমার আব্বা হুজুরের সাথে, আমি এক সময় আমি আমার আব্বা হুজুরের সাথে আমি প্ল্যান করলাম খানায় কাবা জিয়ারত করব, নবীর রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিব। আমি আমার বাবার সাথে প্ল্যান করলাম বাবার সাথে হজ করব, বাবার সাথে নবীর রওজা মুবারক জিয়ারত করব। আমার মা আমার শরীরে সুন্দর জামা পরিধান করে দিল, আমার আব্বা হুজুর হজের জন্য সুন্দর জামা পরিধান করলো, খুশবু লাগাইল, যা যা প্রয়োজন আমার বাবা সাথে করে নিয়ে চলতে শুরু করলো। হাঁটতে 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 বাগদাদের কাছাকাছি যখন চলে আসলাম, বাগদাদ শহরের ভিতরে যখন ঢুকে গেল, হঠাৎ করে আমার আব্বা হুজুর আর সামনের দিকে কদম দেয় না, সামনের দিকে আর একটা কদম বাড়ায় না।
আমি টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। অনেক সময় পর্যন্ত আমার আব্বা হুজুর দ্রুত গতিতে চলতেছিল। হঠাৎ করে বাগদাদ এসে আমার আব্বা হুজুরের চলার গতি বন্ধ হয়ে গেল, কথা বলার আওয়াজ থমকে গেল, ভালো করে কথা বলতে পারে না। আমার আব্বা সামনের দিকে কদম বাড়ায় না। আমি বললাম, বাবাজি, ঘর থেকে বাহির হলেন, আল্লাহর ঘর তাওয়াফ করবেন, নবী পাকের রওজা মুবারক জিয়ারত করবেন। বাগদাদে আসার পরে আপনার জবান অফ হয়ে গেল, আপনার পায়ের শক্তি বন্ধ হয়ে গেল, এইভাবে হাত নাড়ানোর শক্তি বন্ধ হয়ে গেল। কি হয়েছে আপনার? মুরব্বী ডাক দেখ, বাপজান, আমার মন বলে রে আমি আর সামনের দিকে যেতে পারবো না। আজরাইল মনে হয় আমারে বন্দি করে ফেলবে, আজরাইল মনে হয় আমারে গ্রেফতার করে ফেলবে। ওরে আজরাইল মোর সামনে খানা, হঠাৎ একদিন পরবা ধরায়, ওরে আজরাইল মোর আছে খারা। হঠাৎ একদিন পরবা ধরা, নবীর দেশে আমি কদম দিতে পারবো না। তারাই তো বড় ভাগ্যবান, তারাই তো বড় দামি মানুষ যে পা দিয়ে রে আমার নবী যে দেশের ভিতরে টুকটুক টুকটুক করে সাহাবায়ে কেরামকে নিয়ে চলাফেরা করত। ওই দেশের মাটির সাথে যে পা লেগে গেছে রে, এই পায়ের মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। এই চাদরওয়ালা বাবা, এই গামছা, এই বল না, শেষ করলাম বোন। আচ্ছা যান। আচ্ছা, আপনাদের কষ্ট হইতেছে? কিছুক্ষণ কমো না বন্ধ করিলাম? শীতের দিন তো একটু প্রস্রাবের বেগ বেশি হয়, ঠিক কিনা বলেন? সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। বাবা সবাই একটু সামনে, একটু আগায় বসেন তো, একটু সামনে আসেন বাবা, একটু একটু সামনে আসেন। ওয়ালাম সাইয়্যিদিনা নবীরে আজকে হৌরে পাগল দিওয়ানা, নবী ছাড়া আপন কাউকে পাবানা, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, বলো আলা সাইয়্যিদিনা। ডাক দিয়া কই, বাবাজি, এই চোখ দিয়া খানাই কাবা মনে হয় আমার হাত দেখা হবে না। এই হাত দিয়া খানাই কাবার পবিত্র চাদর মোবারক মনে হয় আর আমি ধরতে পারবো না। আজরাইল মনে হয় আমারে বন্দি করে দিবে, আজরাইল মনে হয় আমারে গ্রেফতার করে মসজিদের পালকিতে শোয়া দিবে, আজরাইল মনে হয় রে আমাকে চিরদিনের জন্য অন্ধকার মাটির ঘরে নিয়ে যাবে। পাগলা ডাক দে কই, হুজুর, এই কথা বলে বলে আমার আব্বা হুজুর বাগদাদ শহরে ঢলে গেল, পড়ে গেল। রাত যত বেশি হয়, সময় যত বাড়তেছে, আমার আব্বা হুজুরের শরীরের অবস্থা তত বেশি ব্যতিক্রম হইতেছে। আমি হঠাৎ করে তাকায় দেখলাম আমার আব্বা হুজুরের চেহারা ভিন্ন রকম হয়ে যাচ্ছে। আমার আব্বা হুজুরের
শরীরের মধ্যে প্রচন্ড জ্বর চলে আসছে। আমার আব্বা হুজুর সামনে আর যেতে পারলেন না। কিছু মানুষের সহযোগিতা নিয়ে আমি আমার বাপজানকে নিয়ে আমাদের হুজরা মোবারকে চলে গেলাম, ফিরে চলে গেলাম। রাত্র যখন গভীর হচ্ছে, আমার আব্বা আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, তৃতীয় দিন গভীর রজনীতে আমি তাকায় দেখলাম আমার বাপজান দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার ঘরবাড়ি ফানায়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছি। আমার তকদির ভালো না, আমার নসিব ভালো না। আমি আমার আব্বা হুজুরের সাথে নবী রওজা মোবারক জিয়ারত করতে পারি নাই। আমি আমার আব্বা হুজুরের সাথে খানায় কাবা তাওয়াফ করতে পারি নাই। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল রে, আমি আমার আব্বা হুজুরের সাথে খানায় কাবার কালো চাদর মোবারকে ধরব। ফাঁকে দিয়ে একটা মাসালা বলে যায়, কোন সন্তান যদি জিয়ারত করতে যান, কোন সন্তান যদি খানায় কাবা তাওয়াফ করতে যান, নবীর রওজা মোবারক জিয়ারত করতে যান, যদি ঘরের ভিতরে বৃদ্ধা মা থাকে, বুড়া বাবা থাকে, তাদেরকে সাথে নিয়ে যাবেন। কেন রে কেন? খানায় কাবা যাইয়া হজ করলেন, কবুল হয়েছে কিনা হয়েছে কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টিও নাই। কিন্তু আপনার মা বাবা সাথে নিয়ে যদি যাইতে পারেন রে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে কবুল হজের সওয়াব দিয়ে দিবে। মা বাবার সাথে নিয়ে যাইবেন রে। পাগলা ডাক ডাক ওই হুজুর, আমি আমার বাবার সাথে হজ পালন করতে পারলাম না, নবীর রওজা মুবারক জিয়ারত করতে পারলাম না। আমার বাবা গভীর রজনীতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানি তুমি পোকামাকড়ের ঘর, জানি তুমি পোকামাকড়ের ঘর, সেতায় নিবে তুলি ওরে কবর দেশের মাটি, কবে জানি ধরবে তুমি আমায় যেতে তোমার বাড়ি। তোমার ঘরে থাকিবে না বাতি, তোমার ঘরে থাকিবে না সাথী, জানি তুমি নিয়ে যাবে এ দুনিয়া থেকে তলি। হুজুর আমার আব্বা মৃত্যুর পরে তাকে দেখলাম, আমার আব্বা হুজুরের চেহারা ছিল একরকম, হয়ে গেল অন্যরকম। লজ্জায় আমি কারো কাছে বলি না কেমন হয়েছিল সেই দিন। ডাক দেখ হুজুর, আমার আব্বা ছিল সচ্চা একজন মুসলিম। আমার আব্বা হুজুর ছিল আদম সন্তান। আমার আব্বা হুজুরের চেহারাটা অনেক সুন্দর ছিল। যখন আমার বাপজান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, তার ভিতর থেকে আত্মাটা চলে গেল, বাহির হয়ে গেল। আজরাইল যখন তারা গ্রেফতার করে বন্দি করে ফেলল, আমি নজর কইরা দেখি আমার আব্বা হুজুরের চেহারাটা একটা শুকুরের চেহারার মতো হয়ে গেছে। আমার আব্বা হুজুরের বলিরা বানরের বলির মতো হয়ে গেছে। চেহারাটা নাপাক একটা শুকুরের মতো হয়ে গেছে। যেই মাত্র আমার বাবার চেহারার দিকে তাকাইলাম, তাকায় দেখি চেহারাটা শুকুরের মতো, বড়িরা বানরের মতো। আমি এমন ভাবে কাঁদতে শুরু করলাম। আমার আব্বা হুজুরের মৃত্যুর সংবাদ আমি কার কাছে দিব রে?
যদি সমাজের কাছে আমি বলি, সমাজের মানুষ বলবে এই লোকটা মনে হয় দুনিয়ায় থাকতে বেশি অন্যায় করেছে, পাপ কাজ করেছে, এই জন্য মৃত্যুর উপরে রে চেহারাটা বানর বানায় দিছে, শুকুর বানায় দিছে। আমি এই বয়ে কারো কাছে বাবার মৃত্যুর খবর বলি না। সারাটা দিন গয়ের ভিতরে আমি শুধু কান্না করি আর চিন্তা করি। মানুষের গোসল হয়, মানুষের কাফন হয়, মানুষের জন্য কবর হয়, মানুষের জন্য 4 তাকবীরের জানাজার নামাজ হয়, কিন্তু আমার বাবা মৃত্যুর পরে চেহারা হয়ে গেছে শুকরের মতো, আর অল বডি হয়ে গেছে বানরের মতো। বানরের জানাজা হয় না, বানরের কাফন হয় না, বানরের কবর হয় না রে। শুকরের জন্য দাফন হয় না, শুকরের কাফন হয় না, শুকরের গোসল হয় না, জানাজা হয় না। এই সংবাদ যদি আমি ঘরে ঘরে পৌঁছাই, এই সংবাদ যদি আমি ঢোল মেরে এলাকার ভিতরে শোনাই, সবাই আমার আব্বা হুজুরকে ঘৃণা করবে, সবাই আমার আব্বা হুজুরকে গালাগালি করবে। মনে হয় জনমের মতো অন্যায় করেছে। মৃত্যুর পরে আমার আল্লাহ তার বডির উপরে গজব ঢেলে দিয়েছে। ডাকা দিয়া কয় হুজুর, এইভাবে সারাটা দিন পার হয়ে গেল। আমি চিন্তা করলাম গোসল করানো যাবে না, কাফনও পরানো যাবে না, জানাজা তো দেওয়া যাবে না। রাত্র যখন গভীর হয়ে যাবে, আমার আব্বা হুজুরের দেহটা, লাশটা আমি গর্তের ভিতরে নিয়ে রেখে চলে আসব মানুষ দেখার আগে। হুজুর সন্ধ্যা হয়ে গেল, দ্বিতীয় রাত আস্তে আস্তে করে গভীর গভীর হয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ। হে আমরা যুবক বাইরে, মিথ্যা বলার জন্য সিনায় লম্বা সময় পর্যন্ত অনেক কষ্ট করে মাদ্রাসায় পড়াশোনা করছি রে বাবা। কোরআন হাদিসের ভিতরে যাচ্ছে তাই বলছে, কেমন পাগলের আশেক হইবা, কেমনে নবীর গোলাম হইবা, কেমনে অন্ধকার কবরটাকে আলোকিত করবা। ঢাকা দিয়া কই হুজুর, রাত্র যখন গভীর হয়ে গেল, আমি একটা সাদা কাপড় দিয়া আমার বাবার প্যাকেট বানাইলাম। আমি চিন্তা করলাম আমার বাবার দেহটাকে আমি জঙ্গলে একটা গর্তের ভিতরে রেখে আসব। আবার চিন্তা করে দিছি আমি তো বাবার জন্মদাতার সন্তান, কেমনে গোসল ছাড়া, কেমনে কাফন ছাড়া, কেমনে জানাজা ছাড়া আমি আমার আব্বা হুজুর অন্ধকার মাটির নিচে দিয়ে আসবো, এটা আমি সন্তানের জন্য বৈধ হতে পারে না। এই কথা আমি চিন্তা করতে 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 বারবার বাবার চেহারার দিকে তাকাই আর বড় বড় কান্নার আওয়াজ করি। কাঁদতে কাঁদতে আমি অস্থির হয়ে গেলাম, আমি ক্লান্ত হয়ে গেলাম। হঠাৎ করে আমার চোখের ভিতরে ঘুম চলে এসেছে। আমি আমার বাবার সিনার উপরে মাথাটা ঠেকাইয়া ঘুমায় গেলাম। ঘুমাইতে দেরি হইল গো হুজুর, আমি তাকায় দেখি আমার বাড়ির চতুর্পাশে অনেকগুলো সাদা পাগড়িওয়ালা